আসসালামু আলাইকুম দর্শক, দেখছেন স্ক্যাম বাংলাদেশ ইউটিউব চ্যানেল। হালি পেঁয়াজ রোপণের জন্য চারা পেঁয়াজ বীজ থেকে যে চারাটা হয়েছে ওই চারাকে হালি পেঁয়াজ বলা হয়। এই হালি পেঁয়াজ রোপণের জন্য আমাদের কামরুল এই যে মাঠের মধ্যে সে বেড তৈরি করছে। বেডে বেডে নাটোরে কিন্তু বেড সিস্টেম করে পেঁয়াজের, হালি পেঁয়াজ বলেন আর যে কোনো পেঁয়াজ বলেন, এইভাবেই রোপণ করা হয়, এইভাবেই লাগানো হয়। অনেক এলাকায় দেখেছি এলাকা ভেদে ডিরেক্ট একদম সরাসরি কোনো সমতল জমিতে শুধু দাগ টেনে টেনে পেঁয়াজ করা হয়। আর তার জন্য এই বেড করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের মধ্যে একটি হচ্ছে এই যে তার একটা নাংলা আছে দেখা যাচ্ছে, দেখি তো নাংলা আলগি দিত। এই যে এই নাংলা দিয়ে সে কি করছে, সুন্দর করে মাটিগুলোকে একত্রিত করছে। একটা এই যে সুতা টানিয়ে নিছে, নেওয়ার পরে একটা সমান্তরাল সমান সমান একটা করে বেড করছে। তো যদি দেখাই, আগামীকালকে তো এটা লাগানো হবে নাকি? আগামীকালকে এই জমিতে হালি পেঁয়াজ রোপণ করা হবে। তো দেখছেন এই যে বেড করা হয়েছে, এক একটা বেডে সুন্দর করে দাগ টেনে টেনে দাগের মধ্যে লাইন করে পেঁয়াজ, হালি পেঁয়াজের চারাগুলো রাখা হবে। রেখে মাটি দিয়ে আবার ঢেকে দেওয়া হবে। দিয়ে মানে চারার গোড়াটুকু পেঁয়াজ যেটুকু সেটুকুই ঢেকে দেওয়া হবে। দেওয়ার পরে প্রয়োজনীয় সার টার যা দেওয়া আগেই তো দিয়ে দেওয়া হয়েছে, না পরে দেওয়া লাগবে? মানে সার কি এখন হাল চাষের সময় দেওয়া হয়েছে? কি কি সার দিলে? ডিএবি, টিএসপি, পটাশ, সালফার, দস্তা, জিঙ্ক, বোরন যা আছে, মানে যত রকম আইটেম আছে। হ্যাঁ, কাঠাকে কয় কেজি করে পড়লো? সব মিলে এভারেজ 2 কেজি করে, মানে টোটালে 3 কেজির উপরে। 3.5 4 এরকম হবে না? 3.5 হবে। তো দেখছেন বেড তৈরি হচ্ছে। দর্শক, এই যে নাটোরে যে বিলগুলো দেখছেন, বিলে এখন মুড়ি কাটা পেঁয়াজ আছে, চলছে, পেঁয়াজের কদম চাষ হচ্ছে। একই সাথে আপনারা দেখছেন আশেপাশে যত জমি এবার ফাঁকা পড়ে আছে, এগুলোতে হালি পেঁয়াজ রোপণ করা শুরু হয়ে গেছে অলরেডি। 2-1 জন শুরু করছে। তার মধ্যে এই যে এই পাশে একটা হালি পেঁয়াজ রোপণ করা হয়েছে। গাছের যে মাথা কি অবস্থা আছে এখন দেখাই আপনাদেরকে। এই যে বেড সিস্টেমে দেখেন এই রোপণ করা হয়েছে। এখন অনেক এলাকায় বেড সিস্টেম